জীবনে আমাদের মধ্যে বিভিন্ন সূরার বিভিন্ন একটা তারতম্য এবং অবস্থান আছে এখানে। কোরআন কারীমের গুরুত্বপূর্ণ সূরাগুলোর মধ্যে একটা সূরা হচ্ছে সূরাতুল আহজাব। এর আগেই আমরা সূরাতুল সাজদা পড়েছি। সূরা সাজদার মধ্যে এটাও ফজিলতপূর্ণ সূরা, অনেক গুরুত্বপূর্ণ। কোরআনের কোনো সূরাকে আমরা কম গুরুত্বপূর্ণ বলতে পারবো না, কিন্তু তারপর একটা তুলনা থেকে যায়। যেমন নবীদের মধ্যে আল্লাহ পাক নিজে বলেছেন, তিলকা রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, আমি নবীদের মধ্যে কেউকে একজনকে আরেকজনের উপর আমি ফজিলত দিয়েছি। আল্লাহ পাক নিজে বলেছেন উলুল আজম মিনার রুসুল, নবীদের মধ্যে 4-5 জন ছিলেন যাদেরকে বলা হতো উলুল আজম, একেবারে টপ হাই প্রোফাইল, যাদের আজিমত, যাদের স্যাক্রিফাইস, যাদের কুরবানি, যাদের কবুলিয়ত, যাদের দাওয়াতের সংগ্রাম সেই পর্যায়ে ছিল। হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাদেরকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উলুল আজম নবী ছিলেন। এইভাবে সূরার মধ্যেও আমাদেরকে কোরআন বুঝতে হলে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ সূরাগুলোকে একটু আলাদা আমাদেরকে এটা তাৎপর্য আমাদেরকে অনুধাবন করতে হবে। সূরা আহজাব এটা ঐতিহাসিক কারণে গুরুত্বপূর্ণ এবং তার বয়ানের কারণে গুরুত্বপূর্ণ। আহজাব এটা একটা শব্দ, আমি আগেই বলেছি কোরআনে কারীমে যতগুলো সূরা আছে এই সূরার নামগুলো হচ্ছে একটা প্রতীকী নাম, সিম্বলিক নাম। এটা সূরার বিষয়বস্তু না। সূরাতুল বাকারা তো এখানে কি শুধু গাভিনী আলাপ হয়েছে নাকি? হ্যাঁ। সূরা নিসা এখানে শুধু মহিলাদের আলোচনা হয়েছে। সূরা মাইদা এখানে কি শুধু হযরত ঈসা আলাইহিস সালামের যে দস্তরখান আল্লাহর কাছে চেয়েছিলেন মেহমানদারির জন্য আপ্যায়ন, এটা নিয়ে তো আলোচনা হয়নি, এটা একটা অংশ মাত্র। আহজাব এটা এই সূরার একটা অংশ, তবে গুরুত্বপূর্ণ অংশ। আহজাবের মধ্যে এটা ছাড়াও আরো অনেক আলোচনা আছে। সূরা আহজাব আপনারা যারা এতেকাফে নতুন আসছেন তারা হয়তো আমাদের দারাজ সম্পর্কে অবগত না। আমরা বিগত 20 দিন আমরা দারাজ দিয়ে আসছিলাম। যারা নিয়মিত আমাদের দারাজ শুনতেছে অনলাইনে অফলাইনে তারা জানে আমাদের দারাজের যে বৈশিষ্ট্যটা, আমরা কোরআনে কারীমের প্রত্যেকটা সূরার একটা সামগ্রিক চিত্র আমরা তুলে ধরি। আপনি হেলিকপ্টারে বা উড়োজাহাজে আপনি শহর ভ্রমণ করতেছেন, এক নজরে আপনি চট্টগ্রাম শহরটা দেখতেছেন, ঢাকা দেখতেছেন, যে কোন দিকে এই সমুদ্র, কোন দিকে কর্ণফুলী নদী, কোন দিকে পাহাড়ি ভূমি, কোন দিকে সমতল ভূমি, ঢাকার সাথে সংযোগ পথটা কোন দিকে, এটা আপনি দেখবেন আপনি যখন উপরে থাকবেন। বিশেষ করে যখন হেলিকপ্টার থাকবেন আপনি দেখবেন পর্বত দেখবেন, নদী দেখবেন, নালা দেখবেন, শহর দেখবেন, বন্দর দেখবেন, জনবহুল এলাকা দেখবেন, আবার কিছু দেখবেন একদম জনপদ শূন্য জঙ্গল এলাকা দেখবেন। কিন্তু যারা একদম শহরের নগরের ভিতরে যারা বসবাস করে তাদের কাছে কিন্তু এই সামগ্রিক এটা স্পষ্ট না, চিত্রটা। আল কোরআন কারীমকে আমাদেরকে এটাকে উর্দুতে বলা হয় তায়রানা নজর, উর্দুতে তায়রানা নজর, উড়ন্ত একটা নজর দেওয়া, সামগ্রিক নজর দেওয়া। হ্যাঁ। আরেকটা হলো আপনি যেখানে আছেন সেখানে আছেন, অন্য এলাকা সম্পর্কে আপনার খবর নেই। ধরেন মানচিত্র, আমাদের কয়জন পারবে চিটাগাং মানচিত্র আঁকাতে? হ্যাঁ, পারবে না। আমি তো পারবোই না, আমি না পারলে কিন্তু আমি বুঝবো আবার কোথায় কি আছে না। কিন্তু আমি ওই শিল্প আমার মধ্যে আমি চেষ্টা করে দেখছি পারি না, এটা আমি একটা ঘরও বানাতে পারি না আমি। হ্যাঁ। আর আমার মেয়ে পিচ্ছে ও তো আমার ও শিখায় আমার, দেখে মাত্র বানিয়ে ফেলবে, ঠাস 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 বানিয়ে ফেলবে। আপনারা বসছেন এখানে, ও যদি বলি আমি যে দেখি এরা বাবার মজলিসটা বানিয়ে ফেলবে পিচ্ছি। তো আমাদের পিচ্ছিরা আরো বেশি আমাদের চেয়ে চালু, কিন্তু জ্ঞানী হইতে হবে। এরকম চালু বালু হচ্ছে, জ্ঞানীর হওয়া দরকার বেশি আমাদের। এখন সামগ্রিক চিত্রটা কোরআনের এক নজরে, কোরআনের ছবি আঁকা, যে কোথায় কোথায় কি আছে, কোথায় কোথায় কি আছে, কোথায় কোথায় কি আছে, কোথায় কোথায় কি আছে, এক নজরে। এখানে আপনাদেরকে আমরা অল্প সময় পুরো তাফসির দেওয়া সম্ভব না। আর ডিটেলস তাফসিরের চেয়ে সামগ্রিক চিত্রটা বেশি দরকার। ডিটেলসটা আপনি পাবেন তাফসিরের মধ্যে গেলে পাবেন। আর ডিটেলস পড়তে পড়তে আমরা আসলে মূল বক্তব্যটা হারিয়ে ফেলি। ধরুন আমি আপনাকে তাফসিরে মাল কোন হাতে দিয়ে দিলাম, এটা বছরকে বছর যুগের পর যুগ আমরা তাফসির ভিতরে আমরা ডুব দিয়েছিলাম, কোরআন বুঝতে পারিনি। পরে আমরা তাফসির থেকে একটু বেরিয়ে এসে সরাসরি আল্লাহর বক্তব্যটা সরাসরি এই উড়ন্ত, মানে একদম আকাশ থেকে যেভাবে নিচের দিকে আমরা নজর দিয়ে থাকি, এইভাবে যখন নজর দিলাম তখন এক একটা সূরার বক্তব্যগুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে আসছে। এই জন্য কোরআন বুঝার একটা মূলনীতি আপনার মনে রাখবেন। তাফসির দেখবেন অবশ্যই, আপনি অবশ্যই তাফসির দেখবেন, মাআল কোরআন তাফসির দেখবেন। আপনি আরো অন্য তাফসিরগুলো আছে, যারা ভালো আলেম তারা তাফসিরে মাযহারি দেখবেন। বিভিন্ন অ্যাঙ্গেলে তাফসির দেখতে হবে, শুধু একটা তাফসির দেখলে হবে না। আপনি ফিজিলাল কোরআন দেখবেন, সেখানে আপনি পাবেন বিপ্লব। মাআল কোরআন দেখবেন, সেখানে পাবেন মাসলা মাসাইল পাবেন। আপনি আমির আহসান ইসলাহি তাদাব্বুর কোরআন দেখবেন, সেখানে আপনি দাওয়াতি মেজাজ পাবেন।
আপনি আব্দুল মাজিদ দরিয়াবাদের তফসির দেখবেন, বিজ্ঞানের ইতিহাস পাবেন সেখানে, হ্যাঁ, তফসিরে মজহারি পাবেন, এটা মোল্লাদের জন্য, হুজদের জন্য, এটা তো এক অবিসংবাদিত এক তফসিরে মজহারি। এগুলো হচ্ছে বিশাল সাগর যেখানে আপনি হাবুডুবু খাবেন, কিন্তু তার আগে আপনাকে সামগ্রিক, এটাকে ফার্সি ভাষা বলা হয় দরিয়া বকৌজা, পুরো দরিয়াকে একটা কিসের মধ্যে নিয়ে আসা, ক্লাসের ভিতরে আসে, পুরো দরিয়াকে সামারিটা পেশ করা। মেধাবী ছাত্র হলো যারা পুরো সাবজেক্টের পুরো সামারি তারা বলতে পারে, খোলাসা বলতে পারে। আচ্ছা, তো সূরা আহজাবের কয়েকটা বিষয় আছে। এই সূরাটা শুরু হয়েছে মুনাফিকদেরকে বকা দিয়ে শুরু, আর শেষ হয়েছে মুনাফিকদেরকে তাও তাদেরকে ইয়ে করে, তাদের উপর দোষ চাপিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে শেষ। সূরার শুরু মুনাফিক, সূরার শেষে কি মুনাফিক। আমি ভালো করে বুঝি না এগুলো। মুনাফিক কিন্তু আমাদের দাওয়াতের কাজে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াত শুরু করছেন সূরা আহজাবের, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। হে নবী, আপনি আল্লাহকে ভয় করুন, কাফের আর মুনাফিকদেরকে বেশি পাত্তা দিয়েন না, আপনি ওদের দিকে ধাবিত হইয়েন না, ওদের আনুগত্য করিয়েন না। আল্লাহ পাক সবকিছু জানেন, যা কিছু আপনার উপর ওহী নাযিল হচ্ছে সেটাকে আপনি অনুসরণ করুন, আল্লাহ সবকিছু সম্পর্কে জ্ঞাত। আর আপনি ভয় পাবেন না, এদেরকে পাত্তা না দেওয়ার কারণে আপনার কোনো ক্ষতি হবে না। আপনার ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি আল্লাহর উপর কি রাখুন, ভরসা রাখুন। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আপনার জন্য, আপনার সাহায্যের জন্য, আপনার হর্তাকর্তা হিসেবে, আপনার অভিভাবক হিসেবে, আপনার হেফাজতকারী হিসেবে আল্লাহ নিজেই যথেষ্ট আপনার জন্য। মুনাফিকদের সাপোর্ট লাগবে না। একবারে প্রথম দিকে সূরা আহজাবের শুরু আয়াত, এটা শুরুর দিকের আয়াত, শেষ হচ্ছে কি দিয়ে, লিউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত ওয়া ইয়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক আযাব দিতে চায় মুনাফিক পুরুষদেরকে, মুনাফিক ছেলেদেরকে, মুনাফিক মেয়েদেরকে, মুশরিক ছেলেদেরকে, মুশরিক নারীদেরকে। সূরাতুল আহজাবে কেন আল্লাহ পাক মুনাফিকদের বিরুদ্ধে এত খড়গহস্ত হয়েছেন? এই সূরার মধ্যে ঐতিহাসিক একটা ঘটনা আছে, সেটা হচ্ছে গজওয়াতুল আহজাব, যে ঘটনার নামে এই সূরার নামকরণ করা হয়েছে। পঞ্চম হিজরি শাওয়াল মাস, এটা রমজান পরে কি মাস? শাওয়াল। এই রমজানের পরে শাওয়াল মাসেই ঐতিহাসিক এই যুদ্ধ কি অনুষ্ঠিত হয়েছিল। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিরা আবাদা। জানা আছে কবিতাগুলো? হ্যাঁ হ্যাঁ। গজওয়া আহজাব যখন পরীক্ষা খনন যখন করতেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তাদের ছোট ছোট কি পড়ছিলেন? কবিতা পড়ছিলেন। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ তার জবাব দিয়েছিলেন যে তিনি যদি না হতেন, মা তাসাদ্দাকনা ওয়া মা সাল্লাইনা, আমরা নামাজ শিখতাম না, রোজা শিখতাম না। হ্যাঁ, ইন্নাল উলা ইজা বাগাউ আলাইনা, আমাদের শত্রুরা যখন নাকি কি আমার উপর কি করবে, তারা যখন আক্রমণ করবে, তারপরে এরা বললেন আবাইনা আবাইনা আবাইনা, আমরা দৃঢ়তার সাথে সেটা প্রত্যাখ্যান করলাম। সবাই চিৎকার দিয়ে বলে আবাইনা আবাইনা। এটা ইসলামের ইতিহাসে যদি কোনো বড় স্লোগান থেকে থাকে, ঐতিহাসিক স্লোগান, সেটা কোন যুদ্ধ হয়েছিল? একসাথে রাসূলুল্লাহর নেতৃত্বে সবাই স্লোগান দিয়েছিলেন। কোথায়? রাজপথে গণতন্ত্রের স্লোগান দিয়েছিলেন নির্বাচনের জন্য। কি জন্য দিয়েছিলেন? যুদ্ধের ময়দানে কাফেরদের সামনে। ইতিহাসটা দেখে নেবেন, সিরাতের বই দেখে নেবেন এটা। তো সূরাতুল আহজাবের আলোচনা আসতেছে। প্রথম পৃষ্ঠার মধ্যে কিছু আরো বিষয় আছে। হযরত যায়েদ, ওনাকে সবাই যায়েদ বিন মুহাম্মদ বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। উনি পালক পুত্র ছিলেন, উনি কিন্তু আসলে রাসূলের পুত্র ছিলেন না, কিন্তু সবাই তার নামের মধ্যে তার বাবার নাম না বলে সবাই বলছে যায়েদ বিন মুহাম্মদ। তো আল্লাহ পাক বলছেন এরকম কোন ছেলেকে তার বাবার নাম বাদ দিয়ে অন্য নামে কি করা যাবে, ডাকা যাবে না। এরপরে যায়েদের সাথে হযরত যায়েনবের বিয়ে হয়েছিল, সেই বিয়ে কিন্তু টিকে নেই। পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছিলেন। এরপরে পুরো একটা দুর্নাম ছড়িয়ে গেল যে ছেলের বউকে বিয়ে করেছে। আল্লাহ পাক চেয়েছেন এই ট্রেডিশনটাকে ভেঙে দেওয়ার জন্য। ও তো সৎ ছেলে, পালক ছেলে বউকে বিয়ে করতে পারে, হ্যাঁ, এটা কোনো দোষের কোনো কিছু না। আমাদের ট্রেডিশনে যেটা ভালো সেটা ভালো নয়, আমাদের ট্রেডিশনে যেটা খারাপ সেটা খারাপ নয়। আল্লাহর আইনে যেটা ভালো সেটা ভালো, আল্লাহর আইনে যেটা খারাপ সেটা খারাপ। মানুষ কি বলবে সেটা আমার দেখার দরকার নেই, ঠিক কিনা? সূরা আহজাবে কয়েকটা বিষয় আসছে। আহজাব যুদ্ধের কথা আসছে, খন্দক যুদ্ধের কথা আসছে।
এটাকে খন্দক যুদ্ধ বলা হয়, এটাকে আহজাব যুদ্ধ বলা হয়। আহজাব বলা হয় এটা বহুজাতিক, আরবদের কোরাইশ, গেতফান, বনি নজির, তলে তলে বনি কোরাইজা, সমগ্র আরব জাহানের সমস্ত মুশরিক এবং সব ইহুদিরা ঐক্যবদ্ধ হয়েছিল এবং সুনিশ্চিত এখানে মদিনা রাষ্ট্রের পতনের কি ছিল আশঙ্কা পরিপূর্ণ ছিল, এখানে বাঁচার কোনো উপায় ছিল না এখানে, কারণ চতুর্দিকে মদিনা ঘেরাও হয়ে গেছিল। সূরা আহজাবের আলোচনা এখানে আছে। এই সূরাতুল আহজাবের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের বিভিন্ন দিক এখানে আলোচনা আছে, তার পারিবারিক দিক, বিবাহ সংক্রান্ত দিক, আমাদের মায়েরা যারা আমাদের উম্মাহাতুল মুমিনিন তাদের সালাত, অর্থাৎ রাসূলুল্লাহর উপর দরুদ পাঠ করা, তারপর পারিবারিক জীবন, মেয়েদের কিছু বিধান, ঘরোয়া বিধান, ফ্যামিলি ল, মেয়েদের পারিবারিক আইন, এই সম্পর্কে বেশ কিছু কথা আসছে এখানে। তো এবং প্রায় আলাপগুলো সিরতকে কেন্দ্র করে, জিহাদ যুদ্ধের আলাপ আছে এখানে সিরতকে কেন্দ্র করে, নবীজির স্ত্রীদের কথা আছে এখানে সিরতকে কেন্দ্র করে, মুনাফিকদের কথা আছে এখানে সিরতকে কেন্দ্র করে, পারিবারিক বেশ আলাপ এখানে আছে, মানে পারিবারিক আলাপগুলো আছে, যেটা আমাদের নিজস্ব ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আমাদের জন্য অনেক কিছু লাগবে, এরকম অনেকগুলো বিষয় এখানে আছে। ঘরে ঢোকার সময় অনুমতি নেওয়া, এগুলো আছে। তারপরে একান্ত একেবারে স্পেসিফিক রাসূলুল্লাহর একদম সিরতের দরুদের যে বিষয়গুলো, যেমন আমরা বলি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর নবীকে কষ্ট দিতে মানা করছেন একদম শেষের দিকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসাকে তারা যেভাবে কষ্ট দিয়েছে তোমরা আমার নবীকে কষ্ট দেওয়া যাবে না। রাসূলুল্লাহর আজমত, রাসূলুল্লাহর সম্মান, মোটামুটি আপনি বলতে পারেন এই সূরার বিষয়বস্তু দুটো, সিরত এবং নেফাক, মুনাফিকি। সিরত এবং কি মুনাফিকি। সিরতের মধ্যে কয়েকটা আলাপ আসছে, সিরতের মধ্যে আলাপ আসছে যুদ্ধের আলাপ, সেই যুদ্ধের নাম কি আহজাব যুদ্ধ অথবা খন্দক যুদ্ধ, পরীক্ষার লড়াই, এটা একটা সিরতের এই আলাপটা আসছে। সিরতের মধ্যে রাসূলের ব্যক্তিগত জীবনের কথা আসছে, ওনার পালক সন্তানের বিষয়টা আসছে, ওনার পালক সন্তানের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করার বিষয়টা আসছে, নবীজির অন্যান্য স্ত্রীদের কথা আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় সাহাবায়ে বসে থাকতেন, এর দ্বারা কষ্ট হতো, ভদ্রতা খাতে কিছু বলতে পারতেন না। ঘরে অনেক সময় এই মানুষ গিয়ে ড্রয়িং রুমে বসে থাকে, মেহমানকে বলাও যায় না যে ভাই যাও না তুমি, এটা বলা যায় না, বলো তো, বলো যে তো কি খবর, আপনি আবার কবে আসতেছেন, মানে তার মানে যাও আর কি। হ্যাঁ, বুঝে না তো ব্যাককল মেহমান যেগুলো আসে। তা আল্লাহ বলছেন কি রে ভাই তোরা যা না, খাইছো এখন যা না একটু, তারপর রসুল তো সরব বলতে পারতেছে একটু বাইরে, আল্লাহ শিক্ষাগুলো দিয়েছেন। এগুলো ছোট ছোট নর্মস, কালচার, সংস্কৃতি, এগুলো কিন্তু এগুলো অনেক বড় গুরুত্বপূর্ণ। কোরআন কিন্তু আমাদের একটা গাইড, সমস্ত বিষয় খুঁটিনাটি সব কিছু কোরআন শরীফ এখানে আছে। এইভাবে এই রাসূলুল্লাহর ব্যক্তিগত জীবনের দরুদের এবং আমাদের মায়েদের জীবন সম্পর্কে অনেক কথা এখানে আসছে, অনেক কথা, পর্দার বিধান আসছে এখানে। ওনাদেরকে বলছে তোমরা ঘর থেকে বের হবে না, তোমরা নরম ভাষায় কথা বলবা না, তোমরা যখন নাকি বেল দিবে ঘরের ভিতরে, ভাইয়া হ্যালো জি কে বলছেন, এই সমস্ত চলবে না, এগুলো কঠোর ভাষায় কথা বলতে হবে। কে বলছে হ্যালো কে, এরকম বলতে হবে। হ্যালো ভাইয়া, এটা চলবে না, এটা মেয়েদেরকে ভাইয়াটা যা বলবো না আমাদেরকে, এটা কি বলবে এরা, হ্যাঁ কি বলবে, হ্যালো কে আপনি, এরকম বলবে। কথা বুঝতেছেন না মনে, আমি একটু দ্রুত বলতেছি, কথা বুঝাচ্ছে না মনে, এরকম না বলে ভদ্র নরম, মেয়েরা নরম কোনটা কথাই বলবে না, মেয়েদের কথা কি থাকবে, কর্কশ থাকবে, ওয়ালা তাখদাউনা বিল কওল। আর তোমরা রাসূলের স্ত্রীকে বলতেছেন যে তোমরা এত নরম, কেউ যখন তোমাদের ডাকবে তোমরা নরম ভাষায় কথা বলবে না। এটা আপনার বোনদেরকে বলে দিবেন, আপনাদের মাদেরকে শিখিয়ে দিবেন, মেয়েদেরকে শিখিয়ে দিবেন এটা। হ্যাঁ, কলিং বেল টিপলে ঘরে গিয়ে কে আসছে নরম করে বলা যাবে না, কে এটা শক্ত করে বলতে হবে, ঠিক আছে। এগুলো ছোট ছোট বিষয়, পারিবারিক বিষয়, এগুলো একদম নারী পুরুষের সম্পর্কের বিষয়, এই অনেকগুলো বিষয় এখানে আসছে। পুরো একটা মানে সিরতের একটা জীবন্ত একটা বয়ান হচ্ছে সূরা আহজাব, প্রায় ৭৩টা আয়াত। তো এই প্রথম আলোচনাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলগত কারণে মুনাফিকদের সাথে একটু তিনি কি করতেন, লিয়াজু করতেন। মুনাফিকদের সাথে তিনি কি করতেন, ইসলামী দাওয়াতের মধ্যে কৌশলগত কারণে এই মাঝে মাঝে কাফেরদের সাথে, তারপরে মুনাফিকদের সাথে একটু কি করতে হয়, কৌশলগত সম্পর্ক রাখতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে খুবই কি ছিলেন,
প্রজ্ঞাবান ছিলেন, উনি খুব কৌশলী ছিলেন। তিনি এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ভালো মেধার সাথে তিনি সেটা ফাংশন করতে পারতেন। উনি খুব ভদ্রভাবে এই আচরণটা করতেন। তো আমাদেরকে ইসলামী দাওয়াতের মধ্যে বৈরী সমাজের সাথে ভদ্রতার আচরণ করতে হবে। একেবারে ওই খারজি স্টাইলে কাটকাট মারমার কাটকাট কাফের, ঠিক আছে, এইভাবে করা যাবে না। আমরা যখন ভাই বেড়াতারা শুনে রাগ করবে, তো এই সব কাফের, ঠিক আছে। তা আমি বললাম যে আমি বলতেছে আপনি হচ্ছে অর্ধেক কাফের অর্ধেক মুসলমান। আমি তো আর হেফাজতের একজন ছিল, বলে সে পুরা কাফের। বল কি সে কেন? ওই অনেক সময় ইলেকশন করছিল পুরা। তো আমি বলে আপনি ইলেকশন যেহেতু করেন নাই, আপনি পুরা কাফের হন না, আপনি অর্ধেক কাফের হন। আচ্ছা ঠিক আছে, আমি তো অর্ধেক কাফের হইলাম, ঠিক আছে। তো আমার হাদিয়া, এটা কি তোমরা হাদিয়া যে নেওয়ার? বলে এটা তো গনিমতের মাল, কাবাদের গনিমতের মাল হালাম। যারা হেফাজতে যা পাঠাবে এখানে কারাগারের ভিতরে সব তো হালাল, এগুলো জমাত শিবির পাঠালে সেটা হালাল, কোনো সমস্যা নেই। সব কাফের মাল, হেফাজতের মালও কাফের, জমাতের মালও কাফেরদের মাল খাচ্ছি আমরা, এটা গনিমতের মাল খাইতেছি আমরা। এগুলো আচরণগুলো হয়েছে আমাদের সাথে, জানি না এখনো আল্লাহ জানে কি অবস্থা কাদের ভিতরে। তো এই কোরআন সুন্নাহর চেয়ে বেশি আগে গেলে সমস্যা। কিন্তু আপনি ইমানের পথে খুব কঠোর হইতে হবে আমাদেরকে, সাহাবাদের মতো। কিন্তু সাহাবাদের চেয়ে বেশি হয়ে গেলে তো সমস্যা আবার, নাকি? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজেই বলেছেন তুমি কঠোর হও, তুমি কঠোর হও। আবার আল্লাহ নিজে বলছেন বেশি কঠোরতা করিও না, লাস্ট আলিম ওসাইতে, তুমি বেশি চাপাচাপি করিও না, নিজে তুমি তাদের খবরদারিত্ব করিও না, তোমাকে খবরদার হিসেবে পাঠাই নাই, তোমাকে তাদের উপরে দারওয়ান হিসেবে আমি পাঠাই নাই, এরকম বলতেন। তো এই সামাজিক স্ট্র্যাটেজিক সোশ্যাল এই রিলেশনের মধ্যে এটা খুব ভারসাম্য রক্ষা করতে হবে। কোনটা করলে আল্লাহ সন্তুষ্ট হবে, কোনটা করলে আল্লাহ সন্তুষ্ট থাকবে, হ্যাঁ, এটা ভারসাম্য রাখতে হবে। আমরা একেবারে একদম মারমার কাটকাট এই আচরণও করবো না, আবার একবার উদারতার নাম দিয়ে লিবারেল একবার সবাই আমি কি সবাইরে মুসলমান মনে করি। আরে ভাই, সবাইকে যেমন কাফের বলো যাবে না, সবাই এক সাইডে মুসলমান মনে করাও তো সমস্যা, ঠিক কিনা বলেন না? যারা আল্লাহর বিধানকে মানে না, সংবিধানকে মানে, নাম কিন্তু সুন্দর, নামটা সুন্দর, টুপি একটা লাগাইয়া নির্বাচনের সময় মুসলমান হয়ে যায়, তারপরে ঈদের নামাজ পড়ে, মাঝে মাঝে তো হজ করিয়ে আসে, কিন্তু দেশে এসে মুসলমানদের জবাই করে, হ্যাঁ, মুসলমানদের ক্রস ফায়ার দেয়, নির্যাতন করে, গুম করে, খুন করে এবং সেকুলারিজমকে প্রতিষ্ঠা করে। তো এই যে এই জাতীয় যে নেফাক, আপনি কি বলতে পারবেন এখানে একবার সব একচাড়িয়ে সব মুসলমান? এটা ভারসাম্য রাখতে হবে। একচাড়িয়ে সবাইকে যেমন কাফের বলা যাবে না, অবাধভাবে একচাড়িয়ে অবাধভাবে সবাইকে মুসলিমও বলা যাবে না। এটা নিয়ে আকীদার কথা আছে, ইনশাআল্লাহ আপনারা পাবেন দার্সগুলোতে। সবসময় ভারসাম্যপূর্ণ অবস্থান থাকতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কৌশলে চলতেছিলেন, মদিনাতে গিয়েছেন, কাফেরদের সাথে সম্পর্ক, বিশেষ করে মুনাফিকদের সাথে একটা সৌজন্যতার সম্পর্ক, এই সৌজন্যতার একটা লিমিটেশন থাকতে হবে। আমরা অবশ্যই সৌজন্য আচরণ করব। আমরা আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে মুনাফিকে থাকা সত্ত্বেও আমরা কি করব? সৌজন্য আচরণ করব। কিন্তু এই সৌজন্যতার একটা কি থাকবে? হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ আমরা এই লিমিট ক্রস করবো না। ইনশাআল্লাহ কোরআনে যতটুকু বলছে অতটুকু যাবো আমরা, অতটুকু সৌজন্য হবে, এর বাইরে হবো না। ইনশাআল্লাহ হবো না, ইনশাআল্লাহ হবো না। তবে যতটুকু বলছে অতটুকু আমরা হবো, আমরা আমাদের দায়িত্ব আদায় করবো। আমরা কিন্তু লালায়িত না কারোর কাছে, আমাদের নিরাপত্তা কারোর কাছ থেকে যাইতে হবে না। আর ইসলাম কারো মুখাপেক্ষি নাই যে আপনি ইসলামটাকে একটু কল্যাণ করুন, একটু করুণা করুন, ইসলামের জন্য এটা দরকার নেই। ইসলাম আপনার করুণার কোনো শাসক গোষ্ঠীর করুণা দিয়ে ইসলাম টিকবে না। ইসলাম আল্লাহর করুণা, আল্লাহর ইসলামকে আল্লাহ হেফাজত করবেন। তবে আমরা যাচ্ছি কেন? আমরা যাবো বারবার, কারণ সৌজন্যতা একটা পরিধি আছে। এটা আবার অবাধ সৌজন্য হবে না, এটা যতটুকু আল্লাহ বলছে অতটুকু। তো প্রথম আয়াতের মধ্যে আল্লাহ নবীকে একটু ব্রেক দিয়েছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, আর বাড়াই স্টপ, আর না সৌজন্যতা বলতে হয়েছে, এবার ক্ষান্ত হন আপনি, আর বাড়িয়েন না, আর সৌজন্যতা দেখাই না এদের সাথে। তো সৌজন্যতা না দেখলে আমার তো ক্ষতি হবে, আমি তো এদের সাথে না মিশলে এরা ক্ষতি করবে। আল্লাহ বলেন ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ। এগুলো সব মোটিভেশন। আমাদের সমাজে, রাষ্ট্রে, পরিবারে আপনি সৌজন্যতা দেখাবেন, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। মাঝে মাঝে আল্লাহর দিকে তাকিয়ে আপনাকে সম্পর্কে ছিন্ন করতে হবে, একটু দূরে সরে আসতে হবে। এই জায়গায় যদি বিপদের সম্ভাবনা থাকে, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আমার কথা বুঝে আসতেছে? কোরআনকে বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিক করতে হবে। তারপরে জেহার হলো তুমি আমার বউকে বলা আমার মায়ের মতো, একবার তালাক হয়ে যাবে,
জেহার হয়ে যাবে, ঠিক আছে? আমার মায়ের মতো বলা যাবে না এটা। মা স্কেচ ছুড়ে মাটা ডাকি ফেললে সমস্যা না, মায়ের মতো বলে ফেললে সমস্যা, মতো বলা যাবে না। তারপরে যে কেউকে সন্ধ্যাবেলা আমার ছেলে, এটা মহব্বতকে বলতে পারি, আমার ছেলে, ঠিক আছে, এই আমার মেয়ে, এটা বলতে পারি। কিন্তু একবারে আপনি বংশের যেই পরিচিতি ওইটা এভাবে করা যাবে না, যেটা নাকি হযরত যায়েদ বিন হারেসের ব্যাপারে বলতো, যে যায়েদ বিন মুহাম্মদ তাকে বলতো, এটা আল্লাহ নিষেধ করেছেন। আন-নবী আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম ওয়া আজওয়াজিহিম উম্মাহাতুহুম। নবীর সাথে আবার সম্পর্ক আমাদের, আমি বললাম এটা সিরাতের কিতাব, এটা সিরাতের আলোচনা। আন-নবী আওলা বিল মুমিনিন, আল্লাহ রাসূল বলেছেন যার কেউ নাই তার মওলা হলাম আমি। সুবহানাল্লাহ, লম্বা একটা হাদিস আছে, ঠিক আছে? যার কোনো সম্পদ নাই, যার কোনো কিছু নেই, তাকে আমার কাছে নিয়ে আসবা, আমি তার অভিভাবক, আমি তার কি অভিভাবক। আর নবী আউলা বিল মুমিনিন, অভিভাবক হিসেবে নবী সবার চেয়ে বেশি যোগ্য। এবং নবীর স্ত্রীরা সবাই হচ্ছে আমাদের মা। আমাদের নবী আমাদের বাবার মতো। কার মতো? আমাদের বাবার মতো অভিভাবক তিনি আমাদের। সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি নাকি আমাদের সন্তান বা মা বাবাকে বেশি ভালোবাসবো? কাকে বেশি ভালোবাসবো? হ্যাঁ, আল্লাহ পাক ওয়াদা নিয়েছেন নবীদের কাছ থেকে, নূহ থেকে, ইব্রাহিম থেকে এবং আল্লাহ নবীজি থেকে, সবার কাছ থেকে আল্লাহ পাক তৌহিদের ওয়াদা নিয়েছেন। এই আলোচনা কোরআন কারীম আরো অন্য জায়গার মধ্যে আছে। এবার সেই দীর্ঘ আলাপ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধের আলাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাওহা ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। এই ইমানদাররা আল্লাহকে স্মরণ করো যখন নাকি চতুর্দিকে বাহিনী তোমাদেরকে ঘেরাও করেছেন। আমি তাদের উপর বাতাস চাপিয়ে দিয়েছি এবং আসমান থেকে অদৃশ্য বাহিনী চাপিয়ে দিয়েছি। যখন তারা এসলো, চতুর্দিকে বহুজাতিক বাহিনী ঘেরাও করেছে তোমাদেরকে, তোমাদের উপর থেকে, তোমাদের নিচ থেকে, তোমাদের চক্ষুগুলো যে বের হয়ে যাবে অবস্থা, এবং তোমাদের কলিজাগুলো গলায় চলে আসছিল। তোমরা নানান ধরনের আল্লাহ সম্পর্কে বিভিন্ন কল্পনা, খারাপ কল্পনা আসতেছে যে কিভাবে আল্লাহ সাহায্য করবে কিনা। এবং সেই জায়গায় মুসলমানরা বিপদগ্রস্ত হলো, ভয়ঙ্কর ভূমিকম্পের মধ্যে মুসলমানরা পড়ে গেলেন। এমন দুরবস্থায় মুনাফিকরা বলল, এবং যাদের হৃদয়ে রোগ রয়েছে, যে তোমাদের সাথে আল্লাহ রাসূল মিথ্যা কথা দিয়েছে। এবং ইয়াসরিবের মদিনার একটা গ্রুপ বলতে লাগলো তোমাদের সাথে আমরা থাকবো না, তোমরা চলে যাও। আর একটা গ্রুপ ভয়ে আল্লাহর নবী থেকে যুদ্ধের ময়দান থেকে অনুমতি নিয়ে তারা চলে গেল। তারা বলতে লাগলো আমাদের ঘর হচ্ছে খালি, আমরা, অথচ আল্লাহ বলেন তাদের ঘর খালি ছিল না, মিথ্যা বলে তারা যুদ্ধের ময়দান থেকে চলে গেছে, তারা পলায়ন করেছেন। তারা এইভাবে ফিতনার মধ্যে পড়ে গেলে সামান্যই তারা সেখানে স্থির হবে। এবং অথচ তারা ওয়াদা করেছিল আগে যে তারা কখনো যুদ্ধের ময়দানে তারা পিছপা হবে না। হে মুনাফিকরা, জেনে রাখো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া তোমাদের জন্য কোনো কল্যাণকর হবে না। এই যুদ্ধ থেকে পালিয়ে গিয়ে হয়তো তোমরা কিছুদিন বাঁচতে পারো, কিছুদিন মাত্র দুনিয়াতে কমফোর্ট করবা। আবার তোমাদেরকে কে রক্ষা করবে? আল্লাহ যদি তোমাদেরকে যদি খারাপ কোনো কিছু করতে চান বা অথবা রহমত দিতে চান, কেউ তোমাদেরকে সেটা রক্ষাকারী থাকবে না। আল্লাহ ছাড়া কেউ তোমাদের সাহায্যকারী নেই। এইভাবে তার মুনাফিকদের চরিত্র হচ্ছে এমন, তারা হচ্ছে কৃপণ, তারা দুষ্ট। যখন শত্রু দেখে তারা ভয়ে চোখ ঘুরঘুর করে, তার চোখগুলো বড় বড় হয়ে যায়, চোখগুলো যেমন মৃত্যু তার কাছে হয়েছেন। আর যখন মৃত্যু চলে যায় তোমাদেরকে তারা তিক্ত ভাষায় তোমাদের গালাগালি করে। তারা মনে করেছে মুনাফিকদেরকে তো আল্লাহ পাক কাফেরদেরকে তো পরাজিত করে পালিয়ে দিয়েছেন। এখনো মুনাফিকরা জানে না যে কাফেররা বহুজাতিক পরাজিত হয়েছে। এবং বা কাহিনী দুইটা কারণে পরাজিত হয়েছিল। কয়টা কারণে? দুইটা কারণে। একটা হচ্ছে আল্লাহ পাকের গায়বী কি সাহায্য, একদম ঝড় তুফান দিয়ে ওদের ড্যাক, ওদের তাবু তস তস করে দিয়েছেন। আর একটা হলো কূটনৈতিক। ওই সাহাবীর নাম কি? হযরত নুআইম না? উনি কি করছেন গিয়ে এটা ওদের মধ্যে লাগাই দিয়েছেন। ইহুদিদেরকে গিয়ে বলছে তাদেরকে মুশরিকদের সাথে দিয়ে করবা, খবর আছে ওরা কি তোমাদেরকে বিশ্বাস করে? ইহুদিদেরকে আর মুশরিকদের কাছে গিয়ে বলছে দেখছো ওরা তো তোমাদের থেকে কি চুক্তি করছে, আন্দাজে ওরা তোমাদের থেকে এ নিবে, লাগাই দিচ্ছে গন্ডগোলদের মধ্যে। কি করছে? কূটনৈতিক। হ্যাঁ, আপনারা জানেন ঘটনাগুলো, জানেন আপনারা? এই ঘটনা না জানলে এই বর্তমান জমানে কি করবেন আমার বলেন, আপনারা কি করবেন এগুলো? আমি বারবার আজকে জোহরের সময় বলেছি, আমাদের মিশন অর্ধেক আধ্যাত্মিকতা, অর্ধেক কি কৌশলবিহীন আধ্যাত্মিকতা দিয়েও দিন বিজয় হবে না, আর আধ্যাত্মিকতাবিহীন কৌশল দিয়ে দিন কি বিজয় হবে না। এই আযাবের যুদ্ধে অর্ধেক আল্লাহর সাহায্য আর বাড়ি অর্ধেক একজন সাহাবীকে তস তস করে কূটনৈতিক মিশন চালাইছে। ওদেরকে গিয়ে বলছে এটা, আর এদেরকে গিয়ে বলছে এটা। এবার এদের সন্দেহের মধ্যে ইহুদিদের সাথে মুশরিকদের সাথে সম্পর্কটা হয়ে গেল।
সিরত না দেখলে আসলে কোরআন শরীফ সময়ের অভাব, সিরত ছাড়া কোরআন বোঝানো সম্ভব না ভাই। ট্রাঙ্গেল, এই যে ট্রাঙ্গেল, ত্রিভুজ, কোরআন, রসুলের জীবনী আর আমাদের সময়, এই তিনটাকে মিলে পড়তে হবে। সিরত সবাই দেখবেন, সবাই সিরত দেখবেন, আপনারা ভালো করে সিরতটা দেখবেন। যেদিন যে সূরা পড়বেন তাফসীর থেকে দেখে নেবেন। আগামীকালকে একটা মাল কোরআন নিয়ে আসবেন এখানে, সবাই মারুল কোরআন আছে আমাদের এখানে, বিভিন্ন বাংলা মারুল কোরআন, এগুলো 2 3 তালা দিয়ে দিবা, মারুল কোরআন, সবাই তাফসীর এগুলো দেখে নেবেন বিস্তারিত। তো কিন্তু মুনাফিকরা মনে করছে এখনো মনে কি হয় নাই বিজয়, ওরা 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 তো এখনো ভয়ের কাঁপতেছে, কিন্তু কাফেররা কিন্তু অলরেডি পালায় চলে গেছে গা, কিন্তু মুনাফিকরা এখনো জানে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ঐতিহাসিক খন্দক যুদ্ধের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে সাহাবাদের ঈমান, সুবহানাল্লাহ। এবং সাহাবাদেরকে আল্লাহ পাক কি করেছেন, স্বীকৃতি দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা ওয়া লাম্মা রাআল মুমিনুনা আল আহজাবা قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما। যারা সাহাবায়ে কেরাম তাদেরকে যখন বলা হলো, তারা যখন দেখলো বহুজাতিক বাহিনী, গাতফান কবিলা, কুরাইশ, বনু নজির, এদিকে বনু কুরাইজা। বনু নজির তো আগে থেকেই তাদের সাথে চুক্তি করেছিল, আর বনু কুরাইজা কি করেছিল জানেন আপনারা? বনু কুরাইজা ছিল একেবারে মদিনার ভিতরে, হ্যাঁ, তারা ভিতরে তারাও কি করছে, ওদের সাথে চুক্তি করে ফেলছে একদম একেবারে ঘরের ভিতর থেকে। কোন রাষ্ট্রের পতন ঘটে রাষ্ট্রের ভিতরে কেউ যদি কি করে বিশ্বাসঘাতকতা করে, ঠিক কিনা? রাষ্ট্রের ভিতরে যখন কেউ বিশ্বাসঘাত, প্রত্যেকটা দেশের স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের পিছনে দেখবেন ভিতর থেকে যখন কেউ যখন রিভোল্ট করে দিবে, জিয়াউর রহমান রিভোল্ট করছে পাকিস্তানের 12টা বাজে গেছে পাকিস্তানের, ঠিক আছে? এটা আবার বিশ্বাসঘাতকতা বলা যাবে না, কারণ পাকিস্তানে কিন্তু জুলুম করছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা থাক, আবার এটা ইতিহাস, মিশ্রিত ইতিহাস আর কি, এটা এই সম্পর্কে আমরা, এটা আমাদের আলাপের মধ্যে বাইরে। কিন্তু এই ভিতর থেকে যখন বিদ্রোহ হবে, তো সেটা হচ্ছে বড়, এটা ইতিবাচক, এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, এটা ভালো দিকে হতে পারে, খারাপ দিকে হতে পারে। তো এখানে বনি কুরাইজা ভিতর থেকে বিদ্রোহ করে দিয়েছিল। কে? বনি কুরাইজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা সংবাদ শুনে একেবারে হতাশার মতো হয়ে গেছিলেন। হুযায়ফাকে পাঠাইছেন খবর নিয়ে, দেখো বনি কুরাইজা চুক্তি ভঙ্গ করছে কিনা। যদি দেখো তো চুক্তি ভঙ্গ করছে, চুপচাপ কেউ না বলে আস্তে করে ইশারা দিলে বুঝবো যে এখানে মোটামুটি অবস্থা খারাপ, ইশারা দিবা। আর যদি চুক্তি না করে থাকে, আমাদের সাথে চুক্তি ভঙ্গ না করে থাকলে, আর যদি চুক্তি ভঙ্গ না করে থাকে আমাদের সাথে, আমাদের কাবাদের সাথে চুক্তি করা নাই, মানে আমাদের সাথে চুক্তি বহাল আছে, ঠিক থাকলে প্রকাশ্যে সবাই বলে দিবা যে বনু কুরাইজা আমাদের সাথে আছে, জোটবদ্ধ আছি আমরা এখানে, এটা তো মুসলমানরা সাহস পাবে। আর দেখো জানা তলে এরা কাজ ঘটাই দিছে চক্রান্ত করে। কোন ইহুদিরা হচ্ছে মিথ্যাবাদী একটা জাতি, দুষ্ট। তো তখন তুমি ইশারা দিবা আমাকে, আমি বুঝবো যে অবস্থা খারাপ। তো হুযায়ফা গুরুরি এসে বলতেছে, মানে ইশারা মানে এরকম অবস্থা খারাপ, কি হয়ে গেছে, বনু কুরাইজার সাথে কাফেরদের চুক্তি হয়ে গেছে। এবার তো বাঁচার কোনো উপায় নেই, কোনো বাঁচার উপায় নেই, কারণ বনু কুরাইজা যখন বিদ্রোহ করবে ভিতর থেকে, তারা তো মদিনার বাউন্ডারির ভিতরে আছে, তারা আর ওরা তো বাউন্ডারির বাইরে। ওর যে পরীক্ষা যেটা খনন করছে, গিয়ে দেখে আসবেন মদিনাতে গেলে কয়েক মাইল লম্বা, এটা কয়েক কিলোমিটার লম্বা এটা, এই যে পরীক্ষাটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ের মধ্যে বসে কমান্ড করেছিলেন, সেটার নাম ছিল জাবালে সেলা। আমি গিয়েছি এবার, এখানে নামাজ পড়েছি ওখানে গিয়ে, হ্যাঁ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আধ্যাত্মিক গুরু ছিলেন আমাদের, যেমন কিয়ামুল লাইল করতেন, তিনি আবার ফিল্ড মার্শাল ছিলেন আমাদের, তিনি আবার ছিলেন যুদ্ধের মহানায়ক ছিলেন। আমরা সেই নবীর উম্মত, সে মহানবীর, আমরা সুফিবাদী উম্মত, আমরা গোড়ার ডিমের উম্মত, আমরা দুর্বল উম্মত, হাত নরম বলে পীর সাহেবের হাত খুব নরম, ঠিক আছে, খুব নরম, হুজুর হাত যে নরম, হুজুর, এগুলো লজ্জাজনক পরিচয় এগুলো, ঠিক আছে। আমাদের নবীর চেয়ে নরম কে ছিল, উনি তো ওনার কলিজা সবচেয়ে নরম, কিয়ামুল লাইল করে কান্নাকাটি করতেন, হ্যাঁ। উনি বিনয়ী ছিলেন, রহমাতুল্লিল আলামিন ছিলেন, দয়ার সাগর ছিলেন, কিন্তু যুদ্ধের মধ্যে থেকে কি করছেন তিনি? চিফ কমান্ড ছিলেন, তিনি কমান্ডার চিফ ছিলেন। এই জমানায় আমরা সেটা হতে চাই, আমরা কিয়ামুল লাইলও করবো, আবার কি আমরা মুজাহিদ, আমরা ইনশাআল্লাহ আজিজ। আমরা তো সাহাবাদের প্রশংসা আল্লাহ পাক করতেছেন। তো এই সাহাবারা যখন তারা দেখলো মুনাফিকদের মতো তারা বেঈমানি করে নাই, তারা বলতেছেন قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما। সাহাবারা বলতেছেন এটা তো আল্লাহর ওয়াদা, রাসূলের ওয়াদা, এবং এই পরিস্থিতি দেখে তাদের ঈমান আরো বেড়ে গেল সাহাবায়ে কেরামদের।
অথচ মুনাফিকরা তাদের ঈমান হারিয়ে ফেললো। এরপর মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা লিয়াজজিয়া আল্লাহু আস-সাদিকিনা বিসিদকিহিম ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা ইন শাআ আও ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। ঈমানদারদের মধ্যে কিছু আছে যারা শহীদ হয়ে আল্লাহর রাস্তায় তারা কি হয়ে গেছে, যারা তাদের ওয়াদার মধ্যে তারা সত্যবাদী ছিল, এদের মধ্যে কেউ শহীদ হয়ে গেছেন আর কেউ কি হন নাই, শহীদ হন নাই। সমস্ত সত্যবাদী মুমিনদেরকে দুই শ্রেণী হতে হবে, হয়তো আপনাকে শহীদ হতে হবে কিংবা শাহাদাতের তামান্না আপনার হৃদয়ে রাখতে হবে, তখন আপনি সাদিকিন। আপনি যদি শহীদ না হন কিংবা শাহাদাতের তামান্না যদি না থাকে আপনি মুনাফিকিন। আপনি এই জন্য শাহাদাতের তামান্না রাখতে হবে। আল্লাহ বলছেন সত্যবাদী দুই প্রকার, মিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির। একদল আছে যারা মান কাদা নাহবাহু, যারা শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়, শহীদ হয়ে গেছে। আরেক দল আছে যারা কি মান ইয়ানতাজির, যারা এখন শহীদ হয় নাই কিন্তু শাহাদাত তামান্না রাখে। শাহাদাত তামান্না রাখতে হবে, শহীদ নাও হতে পারি কিন্তু শহীদ না হলেও শাহাদাতের মর্যাদা আমরা পাবো। লিয়াজজিয়াল্লাহু আস-সাদিকিনা বিসিদকিহিম ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা ইন শাআ আও ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। এই সত্যতার কারণে আল্লাহ পাক সত্যবাদীদেরকে সওয়াব দিবেন আর মুনাফিকদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেন। ওয়ারাদাল্লাহু আল্লাযীনা কাফারু বিগায়যিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়্যান আযীযা। আল্লাহ পাক বলেন মুশরিকদেরকে ব্যাপারে বলেন তাদের চক্রান্ত আল্লাহ পাক নস্যাৎ করে দিয়েছেন, তারা যুদ্ধে হেরে গেছেন এবং তারা তাদের অপমান নিয়ে রাগ গুসা নিয়ে তারা ফেরত চলে গেল। وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من صياصيهم وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا وأورثكم أرضهم وديارهم وأموالهم أرضا لم تطئوها وكان الله على كل شيء قديرا। আরেক দল যারা আহলে কিতাব ছিল, যারা বেঈমানি করেছে, আল্লাহ পাক তাদের উপর তোমাদেরকে বিজয় দান করেছে। এক দলকে তোমরা গ্রেফতার করেছো, আরেক দলকে তোমরা কি হত্যা করেছো। এই বনি কুরাইজা যুদ্ধ শেষ, এবার বনি কুরাইজার পালা। এবার কি বনি কুরাইজার পালা, ঘেরাও করা হয়েছে এদেরকে। এই বনি কুরাইজার সাথে চুক্তি ছিল কবিলে আউসের সাথে, সাদ বিন মুআজ। রাসূলুল্লাহ বলছেন তোমাদের শাস্তি কি হবে, তোমরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছো। তো তোমাদের সাথে চুক্তি ছিল কবিল আউস, ওরা যেটা সিদ্ধান্ত দিবে। সাদ বিন মুআজ আঘাত পেয়ে এখানে রক্তাক্ত হয়ে গেছিল, এখানে একবার ওমর এটা ভেঙে গেছিল হাড়, এটা রক্ত পড়তেছে ওনার। উনি বলছে আয় আল্লাহ, এই কবিলা আমাদের সাথে তার চুক্তিবদ্ধ ছিল এই মদিনা ইসলামী রাষ্ট্র টিকিয়ে রাখার জন্য, ঐতিহাসিক বেঈমানি করছে। কয়েক ঘন্টার মধ্যে এখানে মেসাকার হয়ে যেত। এখানে মদিনার সমস্ত নারীরা কাফেরদের ভোগ বিলাসিতে পরিণত হয়ে যেত, আমাদের মায়েরা, আমাদের উম্মাহাতুল, আমাদের রাসূল শহীদ হয়ে যেতেন। কি একটা মেসাকার করতো না কিছুক্ষণের মধ্যে, যে কোনো মুহূর্তে, যে কোনো খন্দকের একটু তারা যদি পার হইতে পারতো, মদিনা যদি একটা যদি তারা কি পেতো, এখানে চিপা গলিও যদি তারা পেতো ঢুকার জন্য, এই তারা পুরা কবিলা গাতফান, কুরাইশ, নজির, কুরাইজা সবাই মিলে পুরো মদিনাকে কি করে দিত, তারা একবারে ধ্বংসস্তূপে পরিণত করে দিত। কি অবস্থা যে হতো, এমনটা চক্রান্তে লিপ্ত ছিল বনি কুরাইজা। এই যুদ্ধ শেষে এবার এদের ব্যাপারে এই কথা আসছে তখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহর কাছে বলছেন, হায় আল্লাহ, আমার রক্তকে তুমি বন্ধ করে দাও। আমি যতক্ষণ যদি বিশ্বাসঘাতক বনি কুরাইজার বিষয়ে সিদ্ধান্ত না নিব, আমার রক্তকে তুমি আল্লাহ বন্ধ রাখো। আমি মরতে চাই না, আমি শহীদ হতে চাই না, আমি এদের বিষয়ে ফয়সালা করবো। সবাই তাকিয়ে আছেন কি ফয়সালা হবে এদের সাথে। উনি বলছেন আমি ফয়সালা দিতে চাই এদের ব্যাপারে। আমার ফয়সালা কি ইনি শুনবেন? ইনি মানে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা সবাই শুনবা, যে সবাই শুনবো। এরপর বললেন আমার ফয়সালা কি ইনার উপর কি প্রযোজ্য হবে? আমি ফয়সালা দিব, যেহেতু আমি তাদের সাথে চুক্তি আমার সাথে ছিল, আমি ফয়সালা দিব। রাসূলুল্লাহ বললেন না, তুমি যেটা ফয়সালা দিবে সেটাই। তিনি বললেন যতগুলো যুবক আছে সবগুলোর মৃত্যুদণ্ড, সবগুলো মৃত্যুদণ্ড। এখানে এই বনি কুরাইজার বিশ্বাসঘাতকতার শাস্তি। এই ইহুদির এই প্রতিশোধ নেওয়ার জন্য তারা বলছে গ্রেট স্টাইল, মদিনা পর্যন্ত তারা আসতে চায়। ঠিক আছে ইহুদিরা। তো এরপরে এই শাস্তি প্রয়োগ হলো। হয়তো আলী রাদিয়াল্লাহু আনহু কে ওই সময় এই দায়িত্ব, মৃত্যুদণ্ড কার্যকর দায়িত্ব দেওয়া হয়েছিল। এই ঘটনার পরে বনি কুরাইজা বিজয়ের পরে হযরত সাদ বিন মুআজের আবার রক্ত পড়া শুরু হলো। ওনাকে মদিনার মসজিদের সামনে নিয়ে আসা হলো। তারপর তিনি শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ তার জন্য কান্না করেছিলেন, এই সাহাবীর জন্য। ভাই আসলে কোন দিকে কয়টা বলবো আমি বুঝতে পারতেছি না, এই বিশাল এক লম্বা ঘটনা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই খন্দক যুদ্ধ থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। বড় শিক্ষা হচ্ছে মুনাফিকদের বেঈমানি। মুনাফিকদের কি বেঈমানি?
এই যুদ্ধের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আমরা কি করব না, আর ডিফেন্সিভ লড়াই আর থাকবো না, আর আমরা আমাদের ডিফেন্স করবো না, এবার থেকে আমরা আগাবো, আর তারা তাদের ডিফেন্স করবে, তারা পলাবে, আর আমরা সামনে থেকে আগাবো, শুধু সামনে। খন্দক যুদ্ধের পর থেকে এটা শুরু হয়ে ইসলামের অভিযান। এই জন্য ইসলাম শুধু মার খাবে না, শুধু ইসলাম শুধু আত্মরক্ষা করবে না, একটা পরে ইসলাম প্রতিরোধ খাড়া করবে, এবং এক অফেন্সিভ হবে, সে ইসলাম অগ্রগামী হবে, ইসলাম আক্রমণাত্মক ভূমিকা যাবে, ইসলাম একটা পর্যায়ে যাবে। তখন খন্দক যুদ্ধের পরে সেটা হয়েছিল। কিন্তু উহুদ যুদ্ধ থেকে শুরু করে এই খন্দক যুদ্ধ পর্যন্ত দীর্ঘ কয়েক বছর পর্যন্ত ইসলামকে কষ্ট সহ্য করতে হয়েছে। খন্দক যুদ্ধের বিজয়ের পরে সমস্ত বহুজাতিক বাহিনী যখন পরাজয় হয়ে গেছে, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, আর আমরা কি করবো না, আর শুধু নিজের আত্মরক্ষা করবো না, এবার শুধু আমরা আগাইতেই থাকবো। আমরা, আমার ভাইয়েরা, প্রতি যুগে যুগে এই চিত্রটাই আসবে। আর এদের কাজ হচ্ছে বেইমানি করা, কাজের বেইমানি করা। আর মুনাফিকদের কাজ হলো বিশ্বাসঘাতকতা করা সব সময়। আর আল্লাহর কাজ হলো সত্যবাদীদেরকে বিজয় করা। আর আমাদের কাজ হলো সত্যবাদী হয়ে টিকে থাকা। যার যার কাজ সে করবে। মুনাফিকদের কাজ মুনাফিকরা করবে, আমাদের ভিতরে ঘাপটি মেরে থাকে। আর কাফেররা আমাদেরকে মারার জন্য ঐক্যবদ্ধ হবে। আর আল্লাহ আমাদের দিকে চাই থাকবে, আর আমরা থাকবো সত্যবাদী। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবেন, ইনশাআল্লাহ। এটা কোরআনের ওয়াদা। যদি আমরা সাহায্যপ্রাপ্ত না হই, তাহলে তো কোরআন মিথ্যা হয়ে যাবে। কেন? অবশ্যই আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আমরা এই যুগে কি হবে, সাহায্যপ্রাপ্ত হবে, ইনশাআল্লাহ। এটা কোনো আবেগের কথা না, এটা কোরআনের বয়ান। এটি আল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদেরকে। তো এবার চলে আসতেছি পারিবারিক বিষয়গুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের বিষয় আসছে। উহুদ যুদ্ধের এই পরপরই উহুদ যুদ্ধের কি যুদ্ধ এটা? খন্দক যুদ্ধ। এই খন্দক যুদ্ধের এই ঘোরানোর সময় আরো কিছু টুকটাক ছোট ছোট বিধান নাযিল হয়েছে। স্ত্রীদের, আল্লাহ নবীজির স্ত্রীদের সম্পর্কে বলা হয়েছে, তোমরা কি দুনিয়া চাইবা নাকি আখিরাত? যদি আল্লাহ রাসূলকে চাও, তাহলে তোমাদেরকে দুনিয়াতে কিছু পাবা না, তোমরা এটা নিয়ে সবর করো। এবং বলা হয়েছে, যারা নবী যারা স্ত্রী আছেন, তোমাদের মধ্যে কেউ যদি অশ্লীলতা করে, তাহলে ডাবল সাজা হবে। কি হবে? ডাবল শাস্তি হবে। হ্যাঁ, তোমাদেরটা সহজ হবে না। আর তোমাদের মধ্যে যারা আনুগত্য করবে, তাদের ডাবল সওয়াব পাবে। এবং তোমরা ঘরে বসে থাকবা, ঘরে তোমরা অবস্থান করবা। এবং তোমরা জাহেলিয়াতের যুগে যেভাবে বেপরদা বের হতে, এইভাবে তোমরা বের হতে পারবে না। তোমাদেরকে আল্লাহ পাক পবিত্র রাখতে চান। তোমরা আহলে বাইত ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, শিক্ষা তোমরা গ্রহণ করবা ঘরের মধ্যে। নারী শিক্ষা সম্পর্কে আয়াত কত? 34। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ ইন্নাল্লাহা কানা লতীফান খাবীরা। মেয়েদের শিক্ষা কি হবে? কোথায় হবে? ঘরে হবে। মেয়েদের শিক্ষা কোথায় হবে? ঘরে হবে। আমাদেরকে প্রগতি শিখাতে হবে না মুসলমানদেরকে, কারণ ইসলাম আয়েশার মতো মহিলা জন্ম দিয়েছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, আমাদের উম্মাহাতুল মুমিনিন সবাই কি ছিলেন? হ্যাঁ, উচ্চ শিক্ষিত ছিলেন নাকি না? হযরত উম্মে সালমা, হযরত আয়েশা, হযরত যায়েনব সবাই উচ্চ শিক্ষিত ছিলেন। সবাই সবাই বংশীয় ছিলেন, উচ্চ শিক্ষিত ছিলেন, স্মার্ট ছিলেন। ওনারা সবাই জাতিকে নেতৃত্ব দিয়েছেন, ওনারা মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন। পুরো বলা হয় যে নারী নেতৃত্ব। ইসলাম এসলে তো মেয়েদেরকে ঘরে বসাই দিবে। মেয়েরা ঘরে বসে বসে রাষ্ট্র চালাবে, ঠিক কিনা? রাষ্ট্র যে চালাবে, বুদ্ধিমতী মেয়েরা কি করবে? পরামর্শ দিবে। হযরত ওমরের মতো দুর্দান্ত প্রতাপশালী শাসককে পরামর্শ কে দিত? আয়েশা পরামর্শ দিত। দুর্দান্ত প্রতাপশালী শাসক মুয়াবিয়াকে কে পরামর্শ দিত? হ্যাঁ, আয়েশা। আয়েশা পরামর্শ, এক চিঠিতে পুরো প্রশাসনের মস্তক কামে দিতেন হযরত আয়েশা। এমন একটা ফতোয়া দিতেন পর্দা আড়ালে বসে বসে। আমাদের মহিলারা সেটা করবে, তো কার ক্ষমতা বেশি? মেয়েদের ক্ষমতা বেশি না? এটা হচ্ছে দায়িত্ব বন্টন। মেয়েরা চেয়ারে বসবে কেন? মেয়েরা চেয়ারে বসলে তো ছেলেরা সব তার দিকে তাকিয়ে থাকবে কেন? যেমন আপনারা স্কুলে ম্যাডামদের দিকে তাকিয়ে থাকেন, আপনারা যারা ভার্সিটি ম্যাডামদের দিকে, ঠিক আছে, কি খাতির করা করে ম্যাডামদের সাথে, ইয়ে করে টিচারদের সাথে। হ্যাঁ, ম্যাডামরা মেয়েদেরকে পড়াবে, মহিলা টিচার মহিলাদেরকে পড়াবে, ছেলে টিচার ছেলেদেরকে পড়াবে। হ্যাঁ, অন্যভাবে ইয়ে করবেন না, ঠিক আছে? তো এখন আপনি, উনি প্রধানমন্ত্রী, ঠিক আছে, উনি এখন ডিসি সাহেব, উনি এখন এসপি সাহেব। হ্যাঁ, আর ভাই আমার রিমান্ডের মধ্যে পাঠাইছে, রিমান্ডের চিফ বানিয়েছে একটা মহিলার বানিয়েছে। ওর আমি আংটি ডাকতেছি, পরে দেখি ওর বিয়ে হয় না। পরে তখন আমি কারাগার বের হইলাম, দেখি আর অমুসলিম নাম বললে এখন আপনারা সার্চ করে দেখবেন যে নাম বলতেছি না আমি। আমার রিমান্ডের কত ভয়ঙ্কর রিমান্ড, মানে মহিলাদের রিমান্ড, তাও মুসলিম। চাপাই দিয়েছে এদেরকে। তো নারী যদি মসনদে বসে, প্রশাসন চলবে না। নারী কি করবে? পর্দা আড়াল থেকে ফতোয়া দিবে। আমার নানি মানে আমার আম্মার আম্মা অনেক বড় আলেম ছিলেন, বাংলাদেশের প্রথম মহিলা আলেম, দাওরা পাস। উনি তো ইন্তেকাল করছে অনেক আগে। উনি হুজদেরকে, মোল্লাদের, বড় বড় হুজদেরকে, শেখুল হাদিস,
হাড় দেয় মাদ্রাসার হুজুর মোহতামিম দরবার জায়গায় উনি তো মুফতি ফজলুল্লাহর মেয়ে, মানে আমার বড় আব্বার মেয়ে। উনি চিঠি লিখতেন এদেরকে, বিভিন্ন চিঠি লিখতেন, মানে বকা দিতেন, চিঠি লিখতেন, নসিহা করতেন। আমার এখনো চিঠিগুলো চোখে ভাসতেছে, হ্যাঁ চিঠিগুলো ভাসতেছে ওনার। উর্দুতে যে লিখতেন, বাংলাতে যে লিখতেন তিনি, মানে চিঠিগুলো পাঠাতেন বিভিন্ন জায়গায়। তো সবাই ওনাকে ভয় করতো, আমার নানিকে সব ওলামায়ে ওনাকে ভয় করতো, ওর নসিহা শুনতো ওনার থেকে। একদম আম্মা আয়েশার মধ্যে আমার পর্দার আড়ালে বসে বড় বড় আলেমদেরকে কি করা, পরিচালনা করা, ফতোয়া দিতেন উনি ওখান থেকে বসে। নারী ফতোয়া দিতে পারবে, নারী কাজী হতে পারবে না, নারী রাষ্ট্রের দায়িত্বশীল হতে পারবে না, কিন্তু নারী কি হতে পারবে? মুফতি মুফতি হতে পারবে। মুফতি বলতে ইয়ে লাগে না, নারী মুফতি হতে পারবে। কি হতে পারবে? আম্মা জানা মুফতি ছিলেন না, মুফতি হতে পারবে। তো মুফতির মর্যাদা বেশি নাকি প্রধানমন্ত্রীর মর্যাদা বেশি বলেন? হয়তো আম্মা আয়েশার মর্যাদা বেশি না আমির মুহাম্মদের মর্যাদা বেশি? কার মর্যাদা বেশি? অবশ্যই আম্মা আয়েশার মর্যাদা বেশি। তো মর্যাদা মানে কিছু চেয়ার বসে, এটা কি মর্যাদা? আচ্ছা, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন মুসলিম ছেলে মুসলিম মেয়ে, মুমিন পুরুষ মুমিন মেয়ে, নামাজ আদায়কারী পুরুষ নামাজ আদায়কারী মেয়ে, সত্যবাদী পুরুষ সত্যবাদী মেয়ে, ধৈর্যদানকারী পুরুষ ধৈর্যদানকারী মহিলা, বিনয়ী পুরুষ বিনয়ী মহিলা, সৎকা দানকারী দানশীল পুরুষ দানশীল মহিলা, রোজাদার পুরুষ রোজাদার মহিলা, নিজের লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং এরকম মহিলা, আল্লাহকে স্মরণকারী পুরুষ আল্লাহ স্মরণকারী মহিলা। আল্লাহ পাক এদের নারী পুরুষ সবার জন্য আল্লাহ বিশাল কি করেছেন, মাগফিরাত এবং সোয়াবের জন্য তাদের জন্য তৈরি করে রেখেছেন, তাদের জন্য মাগফিরাত এবং আজর তৈরি করে রেখেছেন। তাহলে দেখুন এখানে নারী পুরুষের কথা আল্লাহ একসাথে উল্লেখ করছে কিনা, এখানে সমানভাবে উল্লেখ করেছেন। তারপরে হচ্ছে সিরতের 8টা দিক, রাজনৈতিক দিক। আল্লাহ নবীর কোন নির্দেশকে কি করা যাবে না, অমান্য করা যাবে না। আল্লাহর বিধান, আল্লাহ রসুলের বিধানকে পরিপূর্ণ ফাইসালাকে মানতে হবে। কজা মানে কাজী, রসুল যখন কোনো ফাইসালা দিবেন, রসুল কোনো সংবিধান অর্ডার দিবেন, সেটা সবাইকে মানতে হবে। রসুলের আনুগত্য এটা সিরতের একটা অংশ। শুধু আমি রসুলকে ভালোবাসি ইয়া হাবিব সালাম আলাইকে বললে হবে না, আল্লাহ রসুলের আইনও মানতে হবে, এটা সিরতের একটা অংশ। এরপর একটা সেন্সিটিভ ঘটনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করছেন কাকে? যায়েদের মেয়েকে। কাকে বিয়ে করছেন? যায়েদের মেয়েকে। আপনাদের মধ্যে অনেকের একটু প্রশ্ন থাকবে, এখানে সন্দেহ না, প্রশ্ন থাকবে কি আল্লাহ নবী ইসলাম এত বিয়ে কেন করছেন, এবং উনি যায়েদকে কেমনে বিয়ে করলেন? এটা নিয়ে নাস্তিকরা আমাদের নবী সম্পর্কে নাউজুবিল্লাহ কি করে কটূক্তি করে। রাসূলুল্লাহ ইসলামের ব্যক্তিগত জীবন নিয়ে, জৈবিক নিয়ে, যৌনতার বিষয় নিয়ে এখানে অনেকগুলো প্রশ্ন তুলে, এবং এটা নিয়ে অনেক মুসলমানরাও দেখা যাচ্ছে এটা সংশয়বাদী হয়ে যায়। আমার ভাইরা অ্যাবসলিউটলি স্পষ্টভাবে চ্যালেঞ্জ, একবারে চ্যালেঞ্জ। সেটা কি? আরে ভাই, যা হয়েছে তো প্রকাশ্য হয়েছে সবকিছু, এখানে তো কোনো হিপোক্রেসি ছিল না। হিপোক্রেসি ছিল, হ্যাঁ, ট্রাম্পদের তো জীবন একটা, ওদের তো ফার্স্ট লেডি একটা, কিন্তু তলতে ফার্স্ট লেডি কি কয়েকদিন আগে একটা ফার্স্ট হয়েছে কি, হ্যাঁ, তো ওখানে কয়টা দিন সবগুলো ওখানে পাওয়া গেছে। ওই যে একটা বিজ্ঞানী শুধু, হ্যাঁ, আইনস্টাইন, সরি স্টিফেন হকিং। আইনস্টাইন তো ভালো মানে বা ইহুদি মানে অর্থাৎ এদিকে এর চেয়ে ভালো ছিল আর কি। এ আবার নাস্তিক ছিল না, এমনি ইহুদি ছিল কিন্তু নাস্তিক ছিল না। আপনি আইনস্টাইনকে লাগবে ওই বাংলাদেশের শাহবাগীদেরকে সাইজ করার জন্য, বুদ্ধিভিত্তিক সাইজ করার জন্য আইনস্টাইনকে লাগবে এখানে। ওই কিন্তু আবার ইহুদি ছিল, এটা মনে গেল আবার, কিন্তু আবার এটা এগুলো বড় জটিল সব কিছু, কোন দিকে বেশি জানলেও সমস্যা, যাই হোক যে কোনো বিষয়। আচ্ছা যাক, কিন্তু ওই যে এটা ছিল যে, হ্যাঁ, আমি এতে মানুষ খুব মানে মাসুম, খুব নিরহ, একবারে খুব ইয়ে, এই ফাজিল ওখানে ধরা পড়ছে। ওখানে গিয়ে দেখেন এটা হচ্ছে হিপোক্রেসি, ভণ্ডামি। এটা ভণ্ডামি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয়, ওনার ছেলে ভাই, ছেলের মেয়েকে, ছেলের বউ, আমার ছেলে মানে ধরেন কি বলবা, ধরেন এই বাচ্চা ফুল একটা আমার স্কুলে চাকরি, ও একটা বিয়ে করছে, তালাক টালাক ধরেন আমি বিয়ে, কথার কথা আর কি। এখন সারা দুনিয়া বলে দেখছো হুজুরি কি করলো, এটা এই যে ছাত্রের বউরে কি করে ফেলছে, বিয়ে করে ফেলছে, তালাকপ্রাপ্ত মেয়ে একটাকে বিয়ে করছে এখানে, এটা বলবে। যা এটা কি রাসূলুল্লাহ গোপনে করছেন না প্রকাশ্যে করছেন? উম্মে সালমার বিয়ে, হয়তো উম্মে সালমা কি বিয়ে করতে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? গোপনে গেছেন রাসূলুল্লাহ? উম্মে সালমা তো সম্ভ্রান্ত একটা মহিলা ছিল, আরব দেশের সম্ভ্রান্ত মহিলা, ওনাকে বিয়ের প্রস্তাব দাও দেখে সাহস পাবে না, এত বড় লোক উনি। ওনার স্বামীও আবু সালমাতা মারা গেছেন, অনেক বড় বংশীয় মেয়ে উনি, অনেক ওনার মানে সব দিক, ওনার সৌন্দর্য, ওনার মেধা, ওনার বংশ সব দিক দিয়ে গেছিলেন। তো রাসূলুল্লাহ প্রস্তাব দিতে গেছেন প্রকাশ্যে। উনিও আমাদের মায়েরও কিন্তু খুব গিয়েছিলেন, তারাও কিন্তু একদম রাসূলুল্লাহ গেছেন বিদেশে একদম সাথে সাথে রাজি হয়েছেন তা না, বলতেছে আপনি তো প্রস্তাব নিয়ে আসছেন, কিন্তু আমার আত্মমর্যাদা আছে,
আমি এরকম সতীন টতিন হয়ে কেমন থাকবো এখানে, আয়েশা আছে, আরো আছে। তাহলে রাসূল বলছেন আপনার চেয়ে আল্লাহ আরো বেশি কি আত্মমর্যাদাশীল। মানে প্রত্যেকটা ঘটনা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের প্রস্তাব দিলেন কাকে? আবু তালেবের মেয়ে, ওনার নাম কি? আলীর বোন উম্মাহানি। সুবহানাল্লাহ। ওনার ঘরে তো এশাক চাষতের নামাজের যে হাদিসটা আছে, ওনার ঘরে উম্মাহানির ঘর থেকে রাসূলুল্লাহর অনেক কথা আছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের বিষয়গুলো অনেকগুলো ঘটনা উম্মাহানির রিওয়ায়াত বর্ণনা আমরা যাই। উম্মাহানি কার মেয়ে? কার? আবু তালেবের মেয়ে। কার মেয়ে? আবু তালেবের মেয়ে মানে রাসূলের কি চাচাতো বোন। আলীর বোন। ওনাকে রাসূলের প্রস্তাব দিতে গেছেন যে আমি বিয়ের প্রস্তাব। উম্মাহানি বলছে না, তুমি আমার ভাই, আমরা বিয়ে শাদী করবো, আমার ভাই বোনের বিষয়ে থাকি আমরা। এখন দেখেন আমি জাস্ট বোঝার জন্য, আমাদের সমাজটা হচ্ছে কি হিপোক্রেসি করে, মানে গোপন প্রেম এবং পরকীয়া যেটা হয়ে থাকে। সাহাবাদের বিষয়টা ছিল কি, যা হবে সেটা প্রকাশ্য হবে, সেটা পরকীয়াটা একটা ভণ্ডামি। পরকীয়াটা একটা ভণ্ডামি। এবং আরব কালচারের মধ্যে বহু বিবাহ এটা প্রচলন ছিল। হযরত আবু বকরের 4টা স্ত্রী ছিলেন, তারপরে কি এভাবে হযরত ওমরের ছিলেন, সবার একাধিক স্ত্রী ছিল। হ্যাঁ, এটা একসাথে ছিল না, একসাথে 4জন ছিল তা না, কিন্তু কখনো কখনো ওদের সংখ্যা দেখা গেছে এরকম হয়েছে। তো এই ঘটনাগুলো আরবের কালচারের মধ্যে ছিল। এখানে কোনো লুকোচুরি ছিল না। এখানে কি ছিল না? কোনো লুকোচুরি ছিল না। বিয়ের প্রস্তাব দিয়েছি, প্রত্যাখ্যান হয়েছে। এখন কি হচ্ছে, আপনি একটা মেয়েকে আপনি প্রস্তাব দিলেন, এখন প্রস্তাবটা কি হয় নাই, তাদের পক্ষ থেকে এটা রিজেক্ট হয়েছে প্রস্তাবটা। এখন আপনি কি করবেন? এখন তারপরও আপনার SMS চালু আছে আপনার, ঠিক আছে, আপনার তারপর ওই যে ঈদের বকশিস, এটা প্রস্তাব প্রত্যাখ্যান হয়েছে আরো 2 মাস আগে রমজানে, কিন্তু আপনি ঈদের বাজারও তাকে পাঠিয়ে দিচ্ছেন এখানে। এগুলো হচ্ছে ফাইজলামি, ভণ্ডামি, শয়তানি। এগুলো আমাদের সমাজে যেটা আছে, এই জিনিসগুলো আছে, নোংরামিটা আছে এখানে, গোপন নোংরামি। এটা পুরো বিশ্বের মধ্যে এই জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো শুধু মুসলিম সমাজের মধ্যে না, কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বহু বিবাহের যে বিষয়টা আছে এখানে বিশেষ করে এই সূরা আহজাবের মধ্যে জাইনাবের বিয়ের কথা আসছে। এটা নিয়ে নাস্তিকরা এত নোংরাভাবে আমাদের বাংলা ভাষায় এই ব্লগাররা লেখালেখি করেছে। আমি স্পষ্ট বলতে চাই, এই বাংলাদেশে আমরা কাউকে কোনোদিনও বলি না সশস্ত্র হবার জন্য। হ্যাঁ, নামাজের জন্য, বিধান, ইসলামের কোনো বিধানের জন্য, কিন্তু আল্লাহ রাসূলের বিষয়টা এমন একটা বিষয়, এমন সেন্সিটিভ বিষয়, এখানেও আমরা বলছি না যে কেউ সশস্ত্র হয়ে এটার প্রতিরোধ করুক, কিন্তু এটা বিষয়টা এমন সেন্সিটিভ, এটা ইসলামে সর্বোচ্চ কঠোর শাস্তি আছে এই বিষয়টাতে, যারা এখানে বেয়াদবিটা করবে। হ্যাঁ, এই বিষয়ে যদি কোনো তরুণ যদি এটা আল্লাহ রাসূল আজকে যদি প্রতিশোধ নিয়ে থাকে, সেখানে কিন্তু এই বিষয়টাকে সাধারণ ঘটনার সাথে মিলালে কিন্তু সেটা চলবে না, কিন্তু রাষ্ট্রকে মনে রাখতে হবে, এটা পরিষ্কার কথা। এটা একটা ভিন্ন একটা সেন্সিটিভ বিষয় এটা। আমি জানি না আপনাদের জানা আছে কিনা, 2010 সাল থেকে আমাদের নজর আসা শুরু হয়েছে এগুলো, এই যে ব্লগারদের বেয়াদবিগুলো। 11 সালে, 12 সালে, 13 সালে ব্যাপক বেড়ে গেল, তখন হেফাজত ইসলাম মাঠে নামলো, তারপর এরপরে প্রতিরোধ হলো অন্যভাবে তাদের সাথে। এটা এখন কিছুটা স্থীমিত হয়েছে এগুলো। নাউজুবিল্লাহ, আমার বলতে খুব কষ্ট হচ্ছে, মানে আম্মা আয়েশার নাউজুবিল্লাহ উলঙ্গ ছবি, হযরত জাইনবের এই ঘটনাকে কেন্দ্র করে, হযরত জাইনব, এবং হযরত জাইদের ঘটনাকে কেন্দ্র করে নানান রকমের তাদের এই অসংখ্য পিকচার, অসংখ্য এর ভিতর, এইসবের প্রতিরোধের ভিতর দিয়ে এই আওয়ামী লীগের আমলেই হেফাজতের রাজনৈতিক সংগ্রাম এবং আল্লাহ দ্বীনের সৈনিকদের সংগ্রামের মধ্য দিয়ে, আরো বিশুদ্ধবাদী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে একটা জাগরণ তৈরি হয়েছে। এই দেশে আওয়ামী লীগ থাকুক, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, হিন্দু থাকবে, অমুক থাকবে, সোপ থাকবে, ডাকাত থাকবে, সব রেস্টা করা যাবে, কিন্তু আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করে ওর এখানে থাকতে পারবে না, কিন্তু এখানে বাংলাদেশে কিন্তু এটা হতে পারবে না। এটা কটূক্তি কেন সে করবে, সে জানতে চাইবে, আমাদের জানতে চাইবে। তো এই ঘটনাগুলো নিয়ে অনেক কিছু হয়ে গেছে। আমি আপাতত নাস্তিকদের তর্ক বিতর্ক দিকে যেতে চাই না, এবং আমি এখানে আসলে এই আলাপের দিকে জুডিশিয়াল আলাপের দিকে আমি যেতে চাচ্ছি না এখন। তবে আমি আজকের মজলিস থেকে আল্লাহর নবীর প্রেমিকদের সবার মুক্তির দাবি করছি, আমি আবারও দাবি করছি আমি এখান থেকে, এবং দোয়া করছি আল্লাহর কাছে। তবে আমার যে মূল মেসেজটা আপনাদের প্রতি, সেটা হলো আমরা যারা আছি, আমাদের যে অডিয়েন্স বা সাধারণ যারা মুসলমান, আপনাদেরকে আমি সিম্পল এতটুকু বলতে চাইবো যে আমাদের নবীজিকে বোঝার জন্য এতটুকু বুঝবেন যে আমাদের নবীর জীবনের ভিতরে কোনো কি ছিল না, গোপন কোনো কি ছিল না, কি ছিল না, কোনো হিপোক্রেসি, ভণ্ডামি, অর্থাৎ এই অদৃশ্য টাইপের কোনো কিছু ছিল না। এগুলো প্রকাশ্য যে ছিল, এগুলো ওলিমা হতো, প্রকাশ্যে বিয়ে হতো, এবং ওই সমাজটা সেরকমই ছিল। আর এই নাস্তিকরা হলো
শাহবাগিরও হলো, আর এই ইহুদিরা হলো, আর যে বেবিজারির সমাজ, দুষ্ট, সামনে তাদের বউ থাকে আর পিছনে ওই যে ওই যে যেটা পাওয়া কিছুদিন আগে, এদের জীবনের স্বরূপ হচ্ছে এটা হচ্ছে ওদের জীবনের স্বরূপ, ওদের জীবনের স্বরূপ। কিন্তু ইসলামে কিন্তু এটা নাই। এই জন্য এটা ভালো করে বুঝে নিতে হবে, এটা বাস্তবতা, এটা কোনো আসলে কোনো গায়ে জুড়ে বলছি তা না। তো সূরা আহজাবের মধ্যে আরো অনেকগুলো আয়াত আছে। এখানে রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করা অনুমতি ছাড়া তোমরা ঘরে প্রবেশ করবে না। হ্যাঁ, তারপরে রাসূলুল্লাহর স্ত্রীদেরকে তোমরা কি করবে না, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে তার স্ত্রীদেরকে বিয়ে করা যাবে না, এটাও এখানে হাদিস কোরআন শরীফে নিষেধ করা হয়েছে। তারপরে একটু দরুদ শরীফ পড়ার কথা বলা হয়েছে। তারপরে মেয়েদেরকে জিলবাব, পর্দার বিধানটা কিন্তু একসাথে আসে নাই, পর্দার বিধানটা একসাথে আসে নাই, পর্দার বিধান ধীরে ধীরে আসছে। হ্যাঁ, এখানে প্রথমে বলা হয়েছে মোমেন মেয়েদেরকে বলে দিন, আপনার স্ত্রীদেরকে বলে দিন তারা যেন জেলবাব, জেলবাব মানে হচ্ছে স্কার্ফ, মেয়েরা যেন কি করে বড় বড় রুমাল, হ্যাঁ, এগুলো যেন তারা কি করে গায়ের এইভাবে তারা ইয়ে করে। হ্যাঁ, তো এরা এইভাবে সাহাবে কেরামদের মেয়েরা বা আমাদের মায়েরা এরা বড় বড় ওন্না পরে তারা কি করতেন, বের হতেন। কিন্তু হযরত ওমরের এটাও কি হয় নাই, উনিও বলতেছে দূর, এটা যথেষ্ট না, এটা কি না যথেষ্ট না। হযরত ওমরকে বলা হয় মুলহাম্মিল আল্লাহ মুহাদ্দাস, মানে ওনার মনে যেটা একটু চাইতো ওই মতো ওহী চলে আসতো। মানে হযরত ওমরের কিউরিসিটি এবং ওনার বুদ্ধিটা বেশি, ওনার দেমাগের মধ্যে মানে ইসলামের বুঝটা বেশি। কি ছিল বেশি? সাউদাকে দেখছে, সাউদা তো আমাদের মা। হ্যাঁ, উনি হয়তো বাথরুমে যাচ্ছিলেন, দূরে যাচ্ছিলেন, হয়তো ওমরের মাথা খারাপ হয়ে গেছে, পর্দার বিধানও নাই, এরা এইভাবে অন্য একটা পরিবার হচ্ছে, এই বলছে ইয়া সাউদা আমা আরফ না কা ইয়া সাউদা, এই সাউদা আমি কি তোমাকে চিনি নাই, আমি তোমাকে, মানে একটু হয়তো ওমর দেখছেন, হয়তো উম্মুল মুমিনিন ছাড়া নাই, হয়তো তোমাকে আমরা চিনি নাই, অর্থাৎ তার মানে তুমি এখন বাইরে এসে, মানে একটু পর্দার ব্যাপারে খুব কঠোর ছিলেন, পরে ঠিক এই পর্দার বিধান কঠোর ভাবে আসলো এবং মেয়েদেরকে কোথাও অবস্থান করতে বলা হলো, ঘরের মধ্যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ পর্দার কথা চলে আসছে। আগে পূর্ণাঙ্গ পর্দা ছিল না, আগে ধীরে ধীরে 3 স্তরে পর্দার বিধান আসছে। শরাবের বিধান যেমন স্তর আসছে, পর্দার বিধানও কি স্তর আসছে। পরে বিধানটা কি ছিল? মেয়েরা কোথায় থাকবে? ঘরে থাকবে। ঠিক আছে, এটা নিয়ে আবার নাস্তিকরা আরেক কাণ্ড শুরু করে দিবে এটা। ঠিক আছে, আমাদের ঘরে থাকাটা কিরকম? আমাদের মুমিনিন, আমি বলছি, ঘরে থেকে সিংহাসন কি করছে? রাষ্ট্রের সিংহাসন, রাষ্ট্রের আমিরদেরকে পরিচালনা করছেন কিনা? হ্যাঁ, মুনাফিকদের কথা দিয়ে শুরু, মুনাফিকদের কথা দিয়ে শেষ। এই আয়াতটা, এই সূরাটা শেষ হয়েছে মুনাফিকদের কথার মধ্য দিয়ে শেষ হয়েছে। তারপরে তাহলে মোটামুটি সূরা আহজাব এটা সিরতের একটা বড় গুরুত্বপূর্ণ একটা কি বিষয়, যেখানে সিরতের বিভিন্ন দিক ওইখানে আছে। এখান থেকে আমরা শিক্ষা নিব। সর্বশেষ আল্লাহ নবীকে কষ্ট দিতে মানা করছে। এখানে কষ্ট দিতে কি করছে? এখানে মানা করা হয়েছে যে মুসা ইসলামের একটা ঘটনা নিয়ে আসা হয়েছিল। মুসা ইসলামের ঘটনা আমরা জানি অনেকেই, যে ওনাকে ওরা বলতে ওনার নাকি একটা দোষ আছে একটা। তো এটা একটা রেওয়ায়ত আছে, বিস্তারিত দিকে আর না যায়। তো আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন, ঠিক মুসার মতো যেভাবে তারা কষ্ট দিয়েছে, তোমরা নবীকে এইভাবে তোমরা কষ্ট দিবে না। এরপরে শেষ দিকের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। কথা বলার সময় স্পষ্ট থ্রু কথা বলতে হবে, কথা পেঁচে বুঝে বলা যাবে না। এখানে কথা ঠিক বললো তোমাদের আমল ঠিক হয়ে যাবে। আমরা কথা বাঙালি পেঁচে কথা বলি, কথা ঠিক কিনা? ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, সে ট্রুথ, স্ট্রেট ফরওয়ার্ড, সোজা কথা বলবো একদম। আমরা কি বলি? হ্যাঁ, ওইটা এইভাবে, মানে এটা মনে একটা মুখ দিয়ে এটা বলতেছে, আমাদের এটা কালচার, আমাদের এটা ঠিক না। না বলবে, স্পষ্ট বলবেন, আমি আপনাকে এই কারণে পছন্দ করি না, আমি আপনাকে এই জন্য পছন্দ করি, আপনার ভিতরে এটা ভালো, আপনার ভিতরে এটা খারাপ। ঠিক আছে। সূরা সাবা, এই সূরার নাম হচ্ছে সাবা, ইয়ামানের একটা নগরীর নাম, ইয়ামানের একটা জায়গার নাম। এই নগরীটা বড় সুশোভিত, সুরভিত, সবুজ শ্যামল নগরী ছিল, বাগান ছিল। পরে আল্লাহ নাফরমানি করে আল্লাহ পাক আযাব দিয়ে, বন্যা দিয়ে সেটাকে ভাসিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। আর সেখানে কি হয় নাই, কোনো সবুজ শ্যামল এবং খাদ্য সুস্বাদু ফল উৎপন্ন হয় নাই। সেখানে ঝাউ গাছ, মাও গাছ ইত্যাদি, মানে টক, কি বলে এটাকে, ওই যে
লবণাক্ত জমির মধ্যে সেখানে ঝাউ যেমন ঝাউ ঝাউ টাউ ইত্যাদি যেভাবে থাকে আমরা দেখছি না সমুদ্রের পাড়ে যেভাবে ঝাউ শুধু ঝাউ গাছ উঠতো এখানে, কিংবা অর্থাৎ কোনো মানে খাদ্য জাতীয় কোনো ফসল সেখানে ইয়ে করতো আল্লাহর আযাবের কারণে। আল্লাহ বা গজব দিয়ে চাইলে যে কোনো নগরীর তার চিত্রকে পাল্টে দিতে পারেন। এরপরে এবং এখানে এই সূরা সাবার মধ্যে আইয়ুব আলাইহিস সালামের কথা, দাউদ ইসলামের কথা আসছে। দাউদকে আল্লাহ পাক পাহাড়কে নরম করে দিয়েছিলেন এবং তিনি শিল্প তৈরি করতেন, লোহাকে তিনি ইয়ে করে লোহার বিভিন্ন শিল্প তিনি তৈরি করতেন। তো দাউদের ক্ষমতা ছিল পাহাড়ের উপরে, লোহার উপরে, আর সুলাইমানের ক্ষমতা ছিল কি কিসের উপরে? কিসের উপরে? বাতাসের উপরে। সুলাইমান শাঁ করে চলে আসতেন, বাতাসে চলে আসতেন, তিনি ফাঁ করে চলে যেতেন, আফ্রিকাতে চলে যেতেন। না আফ্রিকাতে না, কোন দিকে যেখানে যাইতেন, ওই কতগুলো আছে না বন্ড, বলে শেখ কোথায় গেছেন, বলে শেখ তো আসর নামাজ থেকে পড়ছিলেন, আফ্রিকা জঙ্গলে গিয়ে ওখানে খিজের সময় দেখা করে উনি আবার এখানে আসর নামাজ পড়ছে, এখানে নামাজ পড়ছে এখানে। এই কোরআন ছাড়া যত মিথ্যা কথা, ফাজলামি কথা, কুমিরের ফিটে বলে শাহ মখদুম বলে আসছে, বলে কুমিরে বুজুর্গ চিনে, কুমির বুজুর্গ চিনে ভাই। শাহ মখদুমের কবরে সিলেটে একটা শাহ মখদুমের কবরে, শাহ মখদুম তো বুজুর্গ মানুষ, শাহজালাল বুজুর্গ মানুষ, এই গরিবুল্লাহ বুজুর্গ, আমার সবাই বুজুর্গ মানুষ, কিন্তু আশেপাশে কত ভণ্ডামি আছে। তো কুমিরের মাজারটা আছে এখানে। তা আমি চাইছিলাম যে কোনো মতো সুযোগ পেলে একটু খুঁড়ি দেখার জন্য কুমিরের কি আছে, কুমির টুমির এখানে। হুজুর নাকি কুমিরের পিঠে করে আসছে বলে এখানে। আর দুনিয়াতে কোনো কুমির আছে, বুজুর্গগুলোর সুন্দরবনে গিয়ে সারি দেওয়া দরকার কুমিরে কি করে দেখার জন্য একটু করে এদের সাথে। কিন্তু কোরআনে অবশ্যই অলৌকিক ঘটনা আছে। কি আছে? অলৌকিক ঘটনা আছে। বর্তমান যুগে মিসাইল তৈরি করে, বিমান তৈরি করে, আমরা ঢাকা থেকে শাঁ করি এখানে তারাবির নামাজ ধরছি। তারাবির নামাজ মোটামুটি ঢাকা ইফতার করে আমি দুদিনে কিন্তু আমি এখানে শেষে সুখ যুক্ত হয়েছি এখানে আপনাদের সাথে। আমি চিন্তা করলাম যে এই বিজ্ঞানের যুগে মানুষ কেন আল্লাহকে মানুষ আল্লাহকে বিশ্বাস করতে পারতেছে না। কেন বিশ্বাস করতে পারতেছে না? যেহেতু তারা কোরআন বুঝতেছে না। তাদের মধ্যে অহংকার, ফ্ল্যাট নিয়ে কানাডা চলে যাচ্ছে, আমেরিকা চলে যাচ্ছে, বড় বড় বিমানে আকাশে তারা কিভাবে, একটা অহংকার পাইলটদের। কেউ ইংরেজি ভাষায় কথা বলে না, খালি ইংরেজি বা বাংলা ভাষায় কথা বলে না, ক্রুরা বাংলা ভাষায় কথা বলে না। এটা হচ্ছে মানে আরেক মিসকিন সভ্যতা আর কি। এটা মানে কিন্তু বাংলাদেশে নিজের ভাষায় কথা বলে গৌরব, ঠিক কিনা? স্প্যানিশ ভাষায় কথা বলে, ফরাসিরা ফরাসি কথা, আর বাঙালিরা ইংরেজি ভাষায় কথা বলে। এটা হচ্ছে আর গোলামি হচ্ছে হীনমন্যতা এটা। আমি সরকার ক্ষমতা পেলে পাইলটদেরকে লুঙ্গি ভরাই পাইলট উঠে দেবো, লুঙ্গি ভরাই উঠাবো, ঠিক আছে? মাঝে মাঝে লুঙ্গি ভরা সমস্যা, যাতে অহংকার কমার জন্য। তো আমি সৌদি আরবে পাইছিলাম একজনকে, বলে এই আমরা ড্রাইভার, ওরা হচ্ছে প্লেনের ড্রাইভার আর কি। বেটা তুমি কি পারবা? বল পারবো মানে আমরা টেকনিক, আমরা যে কোনো আমার 10-15-20 দিন 1-1.5 বছর ট্রেনিং দিলে আমরা বিমানে চালাই। আসল বাস্তব কিন্তু যারা ওই যে গ্রাম্য, যারা ওই যে টুকটাক গ্যারেজের কাজ করে মেধাবী টাইপের যেগুলো আছে, ওদেরকে 3 মাস প্রশিক্ষণ দিলে ঠিক পাইলট এই লুঙ্গি টুঙ্গি পরে ময়লা জামাটা মানিয়ে বিমান চালায় ঢাকা থেকে সিটে চলে আসতে পারবে। এরা পারবে কিনা? আমি এগুলো আল্লাহ কোনো সময় আমি দেখাবো, এগুলো গরিবদের কিন্তু আমি দেখাবো ইনশাআল্লাহ। এটা একটা অহংকার তৈরি হয়েছে, মানে অহংকার। আচ্ছা যাও, আমি কেন বলতেছি এটা? এই এরোপ্লেন তৈরি হওয়ার 1000 বছর আগে আল্লাহ পাক সুলাইমান ইসলামকে কি দিয়েছেন? ওয়ালাই সুলাইমান আর-রিহা বুদুহা শাহরুন রাওয়াহুহা শাহর। 1 মাস লাগবে ওই সফর করতে, কিন্তু সুলাইমান শাঁ করে বাতাসে কি করতেন? তিনি উড়ে চলে আসতেন, উড়ে চলে যেতেন। যেটাতে যেতে যে পরিমাণ জায়গায় পৌঁছতে কতদিন সময় লাগতো? 1 মাস। 1 মাস সময় তিনি সকাল বিকাল সফর করে চলে আসতেন। অথচ এখানে কিন্তু কি লাগতো? 1 মাস সময় লাগতো। এগুলো সকালে একবার যেতেন, বিকালে একবার বের হতেন, বাতাসে উড়ে তিনি চলে আসতেন এইভাবে। তো আমরা যেটা বিজ্ঞান দেখে আসলে পাগল হয়ে যাচ্ছি। এই জুলকারনাইনের ঘটনা আমরা পড়ছি না সূরা কাহফের মধ্যে? পৃথিবীর পূর্ব প্রান্তে চলে গেছেন, পৃথিবীর পশ্চিম প্রান্তে চলে গেছেন, ইয়াজ মাজুদ দরজাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক যত কিছু অলৌকিকভাবে বলেছেন এই সবগুলোকেই আসবাব দ্বারা বর্তমানে বিজ্ঞান কি করেছে? এগুলো বাস্তবায়ন করতেছে, ঠিক কিনা? আপনারা বলুন, এই যে বিমান কিসের? আমি তো আমার কি আমি বারবার জিজ্ঞেস করি, আমার সম্পর্ক হইলে পাইলট যারে পাই একটু জিজ্ঞেস করি যে আপনারা কেমনে কি এগুলো বুঝার চেষ্টা করি আর কি। যদিও তো বিজ্ঞান স্কুল কলেজে পড়ি নাই। এটা হচ্ছে গতি এবং বাতাস ছাড়া, অক্সিজেন ছাড়া কি এগুলো প্লেনকে ইয়ে ছাড়া সম্ভব? এটা আপনার ওই যে একটা আছে না যে মধ্য আকর্ষণ ইয়েতে যখন ইয়ে থাকে না, এটাকে ছেদ করে এই রকেট যখন চলে যায়, সেটার ইয়ে আর বিমানের ইয়ে কিন্তু ভিন্ন। এবং এই লালখাবাজার মসজিদে চুয়েটের ভাইস চ্যান্সেলর ডক্টর জাহাঙ্গীর আসছিলেন এখানে। আপনাদের মাথার উপর একটা কি আছে এখানে, ওই যে
গম্বুজ, দেখেন না এটা গম্বুজ না, কি বলে এটাকে, ডোম ইংলিশে ডোম বলে। এটা আরো ভয়ঙ্কর আকারে ছিল। এটা এমনভাবে ছিল যে কোনো সময় এটা হতে পারতো। তো ওনারা এটাকে সংস্কার করার জন্য প্রস্তাব দিয়েছিলেন আমাদেরকে। তখন বলতেছেন উনি এখানে চুয়েটের সব ইঞ্জিনিয়ার ছিলেন, বলতে এই যে বিল্ডিং এর যে স্ট্রাকচার, এটা আমরা গাছ থেকে শিখছি। কোথেকে শিখছি? গাছ থেকে শিখছি। আর বিমানের এটা আসছে কোথেকে? এটা পাকা থেকে আসছে। আর গতি, এগুলো কার সৃষ্টি? আল্লাহ। বাতাস কার সৃষ্টি? আল্লাহর। গতি আল্লাহ সৃষ্টি। তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবকিছু এখানে বলেছেন। আরেকটা বিষয় এখানে আছে যে তারা তৈরি করতেন প্রসাদ, ভাস্কর্য, বড় বড় ডেক্সি, এগুলো তৈরি করতেন। এখানে তামাসিল শব্দ দ্বারা অনেকে প্রমাণ দেয় যে ভাস্কর্য তো আগের যুগে ছিল। জবাব দুটো। এক নম্বর, আগের যুগে যেটা জায়েজ ছিল, পরবর্তী রাসূলের যুগে সেটা হারাম হয়ে গেছে এটা। দুই নম্বর, ভাস্কর্য মানে এখানে মানুষের ভাস্কর্য না। ভাস্কর্য এটা যে কোনো বস্তুর হতে পারে। কেমন ভাস্কর্য বলতে সেটা যে মানুষের হতে পারে সেটা নয়। তো সূরা সাবা এইভাবে শেষ। এইভাবে সূরা সাবাতে আরো অনেকগুলো কথা আছে এখানে। তারপর সূরা ফাতির আছে। আল্লাহ পাক সুবহানাহু তৌহিদের কথা বলেছেন, রিসালাতের কথা এখানে বলেছেন। আল্লাহ পাক সুবহানাহু আমাদের তৌফিক দান করুন কোরআনকে যথাযথ বোঝার জন্য। এরপর ইনশাআল্লাহ সূরা ইয়াসিন আলোচনা কালকে শুরু হবে। এই পর্যন্ত আমরা এখানে রাখি। অনেকগুলো আয়াত এখানে আছে, অনেকগুলো আয়াতের ব্যাখ্যা এখানে আছে, আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াত নম্বর 16 বলেছেন যে আল্লাহ পাক এই সভ্যতার বিবর্তন, এক জাতিকে ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক নতুন জাতি নিয়ে আসতে পারেন। হ্যাঁ, আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, এখানে বলেছেন। অর্থাৎ এখানে ওলামা বলতে যারা এই সমস্ত নিয়ে যারা গবেষণা করে, নানান ডাইভার্সিটি সৃষ্টির নানান রূপান্তর, পাথর পাহাড় এর নানান রঙের, এগুলো থেকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, শিক্ষা নিতে বলেছেন আমাদেরকে। তো অনেকগুলো তৌহিদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা এখানে আসছে সূরা ফাতির এবং সূরা সাবার মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।